আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ইউপির একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 27 জুলাই 2025 রাত্রিবেলায় 8টার সময়। সৌম্যা কাশ্যপ নামের একজন মহিলা নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটা ভিডিও পোস্ট করেছিল। তাতে সে ইউপি গভর্নমেন্ট বা সে ইউপির চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ জিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল। সে বলেছে যে ইউপি গভর্নমেন্ট সবসময় বেটি বাঁচাও বলে, কিন্তু বেটিকে বাঁচাবার জন্য কিছু করা হয় না। আজকে সে নিজের শ্বশুরবাড়ির অত্যাচারে, নিজের হাজবেন্ডের ভাইয়ের আর হাজবেন্ডের দিদির হাজবেন্ডের অত্যাচারে নিজেকে শেষ করতে বাধ্য হচ্ছে। আর সে তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে চাইছে যে তার এই নিজেকে শেষ করার পেছনে যারা রয়েছে তাদেরকে যেন অবশ্যই শাস্তি দেওয়া হয়। সৌম্যার তৈরি ইনস্টাগ্রামের সেই ভিডিও তার চলে যাওয়ার পরে সারা দেশ দেখেছে। সেই ভিডিওতে দেখা গেছিল যে সে সিলিং ফ্যানে একটা লাল রঙের ওড়না টাঙিয়ে একটা ভিডিও তৈরি করেছে, জাস্ট নিজেকে শেষ করে দেওয়ার কিছু আগে। যেই ওড়নাটা দিয়েই সে নিজেকে পরবর্তীকালে শেষ করে দিয়েছিল। এখন এটাই দেখার বিষয় যে ইউপি গভর্নমেন্ট নিজের একজন দারোগাকে কি শাস্তি দিচ্ছে নিজের স্ত্রীকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করার জন্য। তার মৃত্যুর খবর পুলিশে দিয়েছিল তার বাপের বাড়ির লোকজন। এবার বলি সৌম্যা কাশ্যপ আসলে কে। সৌম্যা কাশ্যপ হচ্ছে ইউপিরই একজন পুলিশ কর্মী। ম্যানপুরি বলে একটা জায়গা, সেখানকার কিষানগঞ্জ গ্রামের ছেলে সে। বক্সি কা তালাব বা BKT বলে একটা জায়গা আছে, সেখানকার পুলিশ স্টেশনের সে দারোগা। সে হচ্ছে সৌম্যার হাজবেন্ড। তাদের বিয়ে হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে। তার হাজবেন্ড তার সাথে মন্দিরে বিয়ে করেছিল। তাদের বিয়েটা একটা লাভ ম্যারেজ বলেই সবাই জানে, কিন্তু বিয়ের পেছনে যে গল্পটা ছিল সেটা এখন বলবো। 2021 সালে সৌম্যার সাথে সৌম্যার হাজবেন্ড অনুরাগ কাশ্যপের আলাপ হয়েছিল। আলাপটা হয়েছিল সৌম্যা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল অনুরাগ কাশ্যপের দিদির। সেই বাড়িতে অনুরাগ নিজের দিদির কাছে প্রায় যেত। সেখানে গিয়ে সে তার ভাড়াটে সৌম্যাকে দেখে, আলাপ হয়, দুজনের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। ফোনে অনেক চ্যাটিং, অনেক কথাবার্তার পর দুজনের সম্পর্কটা প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যায়। তারপরে যেখানে সে চাকরি করত সেখানে মাঝে মাঝেই সৌম্যাকে ডাকতো, সৌম্যা তার কাছে চলে আসতো। তারপর দুজনে ঘনিষ্ঠভাবে সময় কাটাতো অনেকটাই। সৌম্যাকে তার বর্তমান যে হাজবেন্ড ছিল সে বলেছিল যে আমি তোমার সাথে বিয়ে করব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে সৌম্যা আর অনুরাগের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক তৈরি হয়। তারপরে তার হাজবেন্ড কিন্তু বলে যে সে আর বিয়ে করতে পারবে না 2022 সালের শেষের দিকে। তখন সৌম্যার মনে হয় যে না, সে যদি বিয়ে করে তাহলে শুধু অনুরাগ কাশ্যপকেই বিয়ে করবে। তার রাগ হয়েছিল যে অনুরাগ যেহেতু বিয়ে করবে বলে তার এত ঘনিষ্ঠ হয়েছে, তারপরে এখন বিয়ে করতে চাইছে না, সেই জন্য সে একটা কেস করেছিল। কেসটা ছিল একটা রেপ কেস। তাতে বলা হয়েছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পরেও একজন থানার দারোগা বিয়ে করতে রাজি হচ্ছে না। কেসটা কিন্তু 2-3 বছর চলে। 2025 সালে সমাজের চাপে, পুলিশ ডিপার্টমেন্টের চাপে সবাই খারাপ বলছিল বলে অনুরাগ কাশ্যপ বাধ্য হয়েছিল বিয়ে করতে সৌম্যাকে। 2025 জানুয়ারি মাসে সে একটা মন্দিরে সৌম্যাকে নিয়ে গিয়ে বিয়ে করে। তার আসল উদ্দেশ্যটা ছিল তার উপর যে রেপের কেসটা চলছিল সেটা যাতে সৌম্যা তুলে নেয়। সৌম্যা খুব খুশি হয়, তার ফ্যামিলির লোকজনও খুশি হয়, তাদের বিয়ে হয়ে যায়। যখন সে প্রথম কেস করেছিল 2022 সালে, তখনও কিন্তু অনুরাগ কাশ্যপ একবার সৌম্যার ঘরে গিয়ে, যেটাতে সে ভাড়ায় থাকতো,
সেখানে ভাঙচুর করেছিল। শুধু ভাঙচুর করেনি, তাকে নাকি শারীরিক নির্যাতনও করেছিল, সেটাও সে নিজের কেসে বলেছিল। তো যাই হোক, বিয়ের পরে তাদের 4 মাস কেটেছে। বিয়ের পরে প্রথম 2 মাস খুব ভালোই ছিল সবকিছু। মাঝে মধ্যে সৌম্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার আর তার হাজবেন্ডের বিভিন্ন রিলস সব লোকজনেরা দেখেছে। 2 মাসের পরে যে রিলসগুলো, সেগুলো দেখে বোঝা যায় যে সৌম্যা খুব দুঃখিত। সৌম্যার শরীরে, সৌম্যার মুখে তার হাজবেন্ডের দেওয়া আঘাত, সে চিহ্নগুলোও সে মাঝে মধ্যে ইনস্টাগ্রামে দেখিয়েছে। তখন কিন্তু কেউ সেই রিলসগুলোকে খুব একটা সিরিয়াসলি নেয়নি। প্রথম দিকে সৌম্যা আর সৌম্যার হাজবেন্ডকে সবাই রোম্যান্টিক কাপল বলেই জানতো। পরের দিকে সৌম্যার বিভিন্ন দুঃখের পোস্ট দেখা যায়, তো সেটাতেও দর্শক সেভাবে নেয়নি, সিরিয়াসলি নেয়নি, দুঃখও পায়নি। ধীরে ধীরে একটা টাইম এমন আসে যে সৌম্যা নিজেকে শেষ করে ফেলেছে, সেটাও কিন্তু সে ইনস্টাগ্রামে বলে দেখিয়ে নিজেকে শেষ করেছে। সৌম্যা আরো বলেছে যে সৌম্যার যে শ্বশুরবাড়ির লোকজনেরা, তারা সবাই চাইছে দ্বিতীয়বার তার হাজবেন্ড অনুরাগ কাশ্যপের বিয়ে দিতে, কিন্তু আশ্চর্যের বিষয় তার হাজবেন্ড অনুরাগ কাশ্যপও সেটাই চাইছে। সেও কিন্তু দ্বিতীয় একটা বিয়ে করতে চাইছে। তাদের একজন উকিল রয়েছে, উকিল বলেছে যে সৌম্যাকে কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে দাও, তারপরে নিশ্চিন্তে তুমি বিয়ে করতে পারো। আর তুমি সৌম্যাকে যখন এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, তোমার উপরে কিন্তু কোনো কেস হবে না। আমি এত ভালো উকিল, আমি তোমাকে সব রকম কেস থেকে বাঁচিয়ে ফেলবো। মাঝে মধ্যেই সৌম্যার যে দেওর আছে আর সৌম্যার যে ননদের হাজবেন্ড আছে, তারা সৌম্যাকে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করে। তারা কোনোভাবেই সৌম্যার সাথে অনুরাগের সম্পর্কটা মেনে নিচ্ছে না। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির কেউ তাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। তাও কিন্তু সৌম্যাকে শুধু এটাই ভেবে বুঝিয়ে রেখেছে, তাও কিন্তু সৌম্যা নিজেকে এটাই ভেবে বুঝিয়ে রেখেছিল যে তাও কিন্তু এই পর্যন্ত সৌম্যা নিজের মনকে এটা বলে বুঝিয়ে রেখেছিল যে তার হাজবেন্ড তার সঙ্গে রয়েছে, কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পারে যে তার হাজবেন্ডও তার সাথে নেই। এখন তার মনে হয়েছে যে তার এই পৃথিবী ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই, সেই জন্য সে পৃথিবী ছেড়ে চলে গেছে।